2002-2003 সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জুভেন্টাসের জয়ের মুহূর্তটি ছিল তার কাছে চরম আনন্দের। তিনি হচ্ছেন পাবলো নেদভেদ। প্রথম লেগে রিয়াল মাদ্রিদ 2-1 গোলে জেতার পর ফিরতি ম্যাচে জুভেন্টাস 2-1 গোলের সমতা আনে। ঠিক সেই সময়ে ৭৫তম মিনিটে নেদভেদের নেওয়া জোরালো শটটি জুভেন্টাসকে ফাইনালে নিয়ে যায়। তিনি বলেন, যখন আমি সেই গোলটি করেছিলাম সেটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলির মধ্যে একটি। তবে তিনি স্বীকার করেছেন, ফাইনালে এসি মিলানের কাছে হেরে যাওয়াটা মেনে নেওয়া কঠিন ছিল, কিন্তু তার জীবনে এর চেয়েও কঠিন পরিস্থিতি এসেছিল যখন জুভেন্টাসকে দুর্নীতির কারণে সিরি বিতে অবনমন করা হয়। সেই কঠিন সময়ে সবাই তাকে ক্লাব ছেড়ে নিজের ক্যারিয়ার বাঁচানোর পরামর্শ দিলেও পাভেল নেদভেদ তা করেননি। তিনি বলেন, আমি ক্লাবকে পরিত্যাগ করতে পারিনি। তার ভাবনা ছিল খুব সাধারণ। ভাবুন তো, তুরিনের রাস্তায় একটি ছোট্ট বাচ্চা যদি আমাকে জিজ্ঞেস করে, আপনি কেন আমাদের ছেড়ে গেলেন, আমি কি জবাব দেব? পাভেল নেদভেদ বিশ্বাস করতেন, এমন দল সহজে খুঁজে পাওয়া যায় না যার জন্য একজন খেলোয়াড় সবকিছু উজাড় করে দিতে চায় শুধু দলটিকে বাঁচিয়ে রাখার জন্য। আর তার কাছে সেই দল ছিল জুভেন্টাস। নেদভেদের সিদ্ধান্ত প্রমাণ করে যে তিনি কেবল একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন জুভেন্টাসের প্রতি আনুগত্য এবং ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যিনি ক্লাবের দুর্দিনে ক্লাবের পাশে দাঁড়িয়েছিলেন। আজকালকার ফুটবল দুনিয়ায় এটা এক অবিশ্বাস্য ঘটনা। জুভেন্টাসের মতো বিখ্যাত ক্লাব রেলেগেশনের কারণে অবনমন ঘটলেও পাভেল নেদভেদের মতো একজন ফুটবল দুনিয়ার তারকা এই ক্লাবকে ভালোবাসার টানে ছেড়ে যাননি। জুভেন্টাসের প্রতি আনুগত্যর প্রমাণ রেখেছেন পাভেল নেদভেদ।